হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। শীতের এই সকালটা আমি খুলনাতে আছি এবং আমি কিভাবে কাটাচ্ছি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আজকে দ্বিতীয় দিন। তো আজকে হাঁটতে যাওয়া হয়নি কোনো একটা কারণে। সকালে উঠে আমি আর আন্টি ছাদেই পায়চারি করছিলাম। তারপর প্রকৃতি দেখছিলাম। এখানে প্রচুর গাছপালা। চারপাশে মানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর গাছপালা। তো এই গাছপালা এবং প্রকৃতি এর মাঝেই আমার থাকতে খুব বেশি ভালো লাগে। এইজন্য আমি সকালে উঠে কিছুক্ষণ হাঁটলাম। আমার বড়দির কিছু বিড়াল আছে। তো ওরাও ছাদে পায়চারি করছিল। তো বিষয়টা যে বিড়াল কুকুর দুটোই আমরা খুব ভালোবাসি। ওদেরকে নিয়েই থাকা হয়। তারপরে আমি যোগাসনে বসে গেলাম। কারণ আমার মনে হয় যে যোগাসনটা করলে আমার মেন্টাল হেলথটা অনেক বেশি ভালো থাকবে। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে ২০ মিনিট, আধা ঘন্টা সকালে উঠে একটু যোগাসন করা। আমি চেষ্টা করছি এটা ধরে রাখার জন্য। কারণ এটা করার পরে আমাদের মানসিক প্রশান্তি লাগে। মেন্টাল হেলথের প্রতি হয়তো আমরা খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু আসলে মেন্টাল হেলথই আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা না হয়তো সবাই অসুস্থতায় ভুগবো। আমাদের পজিটিভিটি বাড়ায় মেন্টাল হেলথের যে বিষয়টা, মানে আমরা যদি মেন্টাল হেলথের প্রতি খুব বেশি কনসাস থাকি, তাহলে আমাদের লাইফ স্টাইলটাও সুন্দর হবে। আমরা খুব পজিটিভ চিন্তা ভাবনা করব। এখনকার যে মানে সময়টা এখন যে বর্তমান যে সময়টা, এই সময়টাতে আমরা অনেক স্ট্রেস ফিল করি। তো স্ট্রেস কাটানোর জন্য আমাদের উচিত প্রতিদিন অন্তত ২০ মিনিট করে যোগাসন করা। তো আমি চেষ্টা করছিলাম, আমি সব ভিডিও নেওয়া হয়নি কারণ আমি যোগাসনের একটা ভিডিও আপনাদের পরে দিব। আমি নিজেই আয়ত্তে আনার চেষ্টা করছি। আমি বেশ কিছুদিন ধরে এটা শুরু করেছি। সাথে নাচের প্র্যাকটিসটাও করি, শিখি। আমার আন্টি বড়ি ছাদে শুকা দিচ্ছিলেন। তারপরে আমার শুরু হয়ে গেল সেই ব্যায়াম। না, আসলে ব্যায়াম তো করতেই হবে। তো এতই করে কোনো লাভ নেই। আমি প্রকৃতি দেখছিলাম আর এভাবে ঝটপট করে কিছু ব্যায়াম করে নিচ্ছিলাম। যাই হোক, দেখা যাক যে আমি এটা কতদিন কন্টিনিউ করতে পারি। তারপরে আমার মনে হলো না, একটু এবার আকাশ বাতাস এগুলোতে দেখে একটু চুল-টুল উড়াই, ঝাঁকানাকা একটা ভাব। তারপর আমি কতক্ষণ বসেছিলাম, সূর্য দেখছিলাম। প্রকৃতিটা সকালবেলা এখানে অনেক সুন্দর ছিল। ছাদে দাঁড়িয়ে আমি আবার রেল লাইন দেখছিলাম। ছাদের ওপাশে আমাদের বাড়ির, মানে বড়দির বাড়ির সাইডেই ট্রেন লাইন আরকি, মংলা যাওয়া যায়। তো মংলা, সুন্দরবন এইসব জায়গাতে যাওয়া যায়। যশোরেও সম্ভবত যাওয়া যায়। তো তারপরে চলে আসলাম নিচে। আন্টি লুচি বানাচ্ছিল। এটা মূলত আমারই বানানোর কথা ছিল। পরে অবশ্য আমি আন্টিকে হেল্প করে দিই। আন্টি আন্টি কি একা পারে? আন্টি একা পারে অবশ্যই। কিন্তু আমারও তো একটা দায়িত্ব থাকে। আমি চেষ্টা করছিলাম যে আন্টিকে সাহায্য করব। আন্টি সুজি রান্না করে রাখছে। সুজির হালুয়াটা আমার অনেক পছন্দ। আমি খুব পছন্দ করি লুচির সাথে সুজি খেতে। এরপরে আন্টিকে বললাম যে, "আন্টি আপনি যান।" আন্টি অনেক কষ্ট করতেছিলেন। তারপর আমি একটু বেগুন ভাজা করলাম যে না, একটু হেল্প করে দিই আন্টিকে। আমার বাসায় থাকলে আমি আমার মাকেও হেল্প করি। এটা অবশ্য করা উচিত আমাদের। কারণ আমরা একসময় বৃদ্ধ হব, তো আমাদের উচিত বাবা-মাকে সাহায্য করা কাজে। এরপর আমি এই যে লুচি বানাচ্ছিলাম যে একটু বেলে দেই, তাহলে আন্টি ভাজতে থাকুক। কাজ খুব দ্রুত হয়ে যাবে, সহজে হয়ে যাবে। সকালের যে খাবারটা এটা বানাচ্ছিলাম। কারণ একটু পরেই দাদা অফিসে যাবে, বড়দি তার চেম্বারে যাবে। আমার মেজো বোনও এখানে আছে। আমরা সবাই মোটামুটি এখানে, শুধু বাবা-মাই এখন বরিশালে আছে বর্তমানে। যাই হোক, তারপরে ভাবলাম আমি আজকে যে আপনাদের সাথে এই সব কিছুই শেয়ার করি। আমি যে কয়দিন এখানে আছি, যে সেই কয়টা দিন আমি কিভাবে কাটাচ্ছি, ভালো মন্দ মিশিয়ে। মানুষের জীবনে তো ভালো মন্দ মিশিয়েই চলতে থাকে। এরপরে আমি একটু বললাম, আন্টি আমি তাহলে লুচিটা ভেজে দিই। এই যে লুচি খুব ফুলছিল, মানে ফুলকো ফুলকো লুচি। আন্টি আমার সাথে অনেক মজা করেন। আন্টি আমাকে অনেক পছন্দ করেন, স্নেহ করেন অনেক। তারপরে বেগুন ভাজছে। আজকে মূলত আমাদের খাবারে ছিল লুচি, সুজির হালুয়া আর বেগুন ভাজা। তারপরে এই যে খেতে চলে আসলাম। আমার এই লুচি সুজি দেখলে আমার আসলে মাথা ঠিক থাকে না। আমি খুব পছন্দ করি।
তারপরে যাই হোক, আমি অবশ্য ডায়েটে থাকি মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে ওইসব পারি না, যে থাক খেয়ে নেই। অয়েলি ফুড তো আসলে আমাদের জন্য খুব ক্ষতিকর, কিন্তু যাই হোক খেতে তো ইচ্ছা হয়ই। এরপর আমি এক ফাঁকে গিয়ে দাদাকে ডেকে আসছিলাম, ওইটার ভিডিওটা আমার নেওয়া হয়নি। এই যে দাদা চলে আসছেন। দাদা, আমি আর আন্টি একসাথে আজকে ব্রেকফাস্ট করেছি। বড়দি আর মেজদের একটু দেরি হয়েছে। এই যে আমি আর আন্টি, কারণ আমরা এখানে এসে খুব মজা করছি। আমরা সব সময় কী করব, এটা করব, ওটা করব, আজকে এটা রান্না হবে, আজকে ওটা রান্না হবে, কোথায় ঘুরতে যাব, এই প্ল্যানগুলো আন্টি আর আমি মিলেই করছি। যাই হোক, আমাদের খাওয়া তো হয়ে যাচ্ছে। আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমার পেজটাকে একটু ফলো করবেন, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও করতে পারি। ওকে, ধন্যবাদ, টাটা।